তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন। তাহলে 21 সাল অবধি তোমার এই অন্তর্দয় অন্ন যোজনার কেন তুমি সারেন্ডার করলে না কেন? আপনাকে আমি আগামী 26 অক্টোবর পর্যন্ত সময় দিচ্ছি। 26 অক্টোবর সময়ের মধ্যে আপনাকে এটার প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে না পারেন, সেকেন্ড অপশন, রাজ্যের মানুষের সামনে মিডিয়া ডেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য, এবং অবশ্যই আমার পরিবারকে রাজ্যের মানুষের সামনে ছোট করে দেখানোর জন্য। নতুবা 26 অক্টোবরের পর 27 অক্টোবর আমি হাইকোর্টে কেস করব। সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান, আমি খুব খুশি হব, আজকেও বলছি। তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে, কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু, আর কাউকে আমি সাক্ষী করব না। আমি এখনো বলে দিচ্ছি, এরা দুজনে আমার সাক্ষী হবে, আর তাদেরই এফিডেভিট হবে আমার সাক্ষী। 2014 সাল থেকে আমি কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ার, আমি ইনকাম ট্যাক্স দিচ্ছি আমার ইনকামের জন্য। 2000 কত সাল থেকে? 14 সাল থেকে, তখন সিপিএম এর রাজত্ব, সিপিএম এর সরকার। আমি এর আগে একটা বিশিষ্ট ফার্মা কোম্পানিতে চাকরি করতাম। 2017 সালের 2 জুন আমি সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছি, শুধুমাত্র বাম অপশাসন থেকে রাজ্যের মানুষকে। তিনি বুক ফুলিয়ে তার 14 সালের আগে থেকে তিনি 5 স্টার হোটেলে কাটান, হাজার হাজার টাকা তার ইনকাম, একদম এলিট ক্লাস। তারপরে তার পারিবারিক অবস্থা বলতে গিয়ে নাকি তার মাকে আমি অসম্মান করেছি, এসব নানা অভিযোগ করেছেন এবং হুমকিও দিয়েছেন। আমি কতগুলো ডকুমেন্ট এনেছি আপনাদের সামনে। মন্ত্রী সুধাংশু দাসের পরিবারের বিপিএল এর থেকেও যে আরো যারা আরো গরিব, অন্তর্দয় অন্ন যোজনা AY কবে ইস্যু হয়েছে, এটাও যদি বামফ্রন্ট সরকারের সময় ইস্যু হলে হয়তো বলতো, বামফ্রন্ট সরকার তখন তো মানিক দে সাহেব পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, তিনি চক্রান্ত করে বোধহয় ইস্যু করিয়ে দিয়েছেন। কিন্তু এটা ইস্যু হয়েছে 4/1/2021 ইস্যুড। কে কে এই কার্ডের সাথে যারা আছেন, কারা কারা? 1 নম্বরে আছেন রীনা রানী দাস, তিনি পরিবারের কর্ত্রী। তার সুপুত্র 1 নম্বর হিমাংশু দাস, দ্বিতীয় সুপুত্র সুধাংশু দাস, তৃতীয় সুপুত্র মৃদুল দাস। আমি এই 3 সুপুত্রের মা রীনা রানী দাসকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এ অন্তর্দয় অন্ন যোজনা বা BPL কার্ডের মালিক হওয়াটা এটা কোনো অপরাধ না, এটা কোনো অন্যায় না, এটা অর্থনৈতিক অবস্থা। এ কথা বলাতে কাউকে অপমান, তাহলে ভারতবর্ষের মধ্যে কোটি কোটি BPL, কোটি কোটি অন্তর্দয় অন্ন যোজনার কার্ডধারী, তাহলে সবাই তাহলে অপরাধী, সমাজ তাদেরকে হেয় করে না। তো তিনি বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স দিয়ে আসছেন। তাহলে 21 সাল অবধি তোমার কেন এই অন্তর্দয় অন্ন যোজনার কেন তুমি সারেন্ডার করলে না কেন? কেন তুমি এই নির্বাচন কমিশনের কাছে যে দিয়েছ, এফিডেভিট দিয়েছ, 2টো এফিডেভিটও আমার কাছে আছে, ওনার এফিডেভিট। উনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, এই কথাগুলি আমি একটু বলিনি, সবগুলি হলো তার কথা। মন্ত্রী হওয়ার পর ওনাদের অনেক প্রভাব প্রতিপত্তি হয়েছে, লক্ষ লক্ষ টাকা তাদের ইনকাম আসে অন্যায় পথে, এগুলি বলা হয়েছে। তো এই জায়গাতে এই যে এফিডেভিটগুলো, ঠিকই বলছেন 14 সাল থেকে তিনি নাকি ট্যাক্স পে করেন। এই হলো তার 23 সালের এফিডেভিট। কি লিখেছেন তিনি? এখানে কলাম আছে, টোটাল ইনকাম শোন ইন ইনকাম ট্যাক্স রিটার্ন ইন রুপিস
for last 5 financial years completed as on 31st March, অর্থাৎ 23-এর বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার আগে তিনি কি লিখেছেন? 2017-18 সালে নীল, 2018-19 সালে নীল। তিনি ট্যাক্স দেওয়া শুরু করেছেন মাত্র 2019-20 সাল, অর্থাৎ এমএলএ হওয়ার পর। কারণ এখানে না দিয়ে উপায় নেই। আমরা যারা এসটি উত্তর পূর্বাঞ্চলে আমাদের ট্যাক্স দিতে লাগে না, আমরা এদিক থেকে মকুব, একদিক থেকে ভাগ্যবান বলতে পারি, কিন্তু বাকি সবাইকে ট্যাক্স দিতে লাগে। এটা বিধানসভা থেকে এটা রেখে দেবে, সুধাংশু দাস নিজে থেকেও জমা দেননি, এটা অটোমেটিক সেখানে কেটে রেখে দেওয়া হয়েছে। তাহলে উনি যে বললেন সেদিন, আমি 14 সাল থেকে আমি ট্যাক্স দিয়ে আসছি, 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই, আমি ফার্মা কোম্পানির চাকরি করে, হ্যাঁ ফার্মা কোম্পানির চাকরি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সততার সাথে কাজ করাটা কোনো ধরনের এতে মানে ইয়ে না, অপরাধ না। কিন্তু কেন তুমি অ্যাফিডেভিট দেবে সংবিধান নাম ছুঁয়ে? তুমি মিথ্যা হলফনামা জমা দিয়ে এখন পত্রিকায় বলছো আমি দেখে নেব। আমি তো বলেছি সুধাংশু দাস যদি তিনি কোর্টে যান আমি খুব খুশি হব, আজকেও বলছি, তাহলে তার পোল খুলতে আমার আরও সুবিধা হবে। কারণ আমি বলেছি আমার সাক্ষী হবে হিমাংশু আর সুধাংশু, আর কাউকে আমি সাক্ষী করব না। আমি এখনও বলে দিচ্ছি, এরা দুজনে আমার সাক্ষী হবে, আর তাদেরই এফিডেভিট হবে আমার সাক্ষী।